এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। এখন আমরা একটুখানি সাজগোজ করে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ। সাজটা যদিও আমার খুব একটা মনোমত হয়নি, কারণ বেশি কিছুই করতে পারিনি, যেহেতু আজকেই সকাল থেকে পুরোপুরি ট্রাভেল করছি, সেভাবে রেস্টও হয়নি। কিন্তু হাতে যেহেতু কম সময় আছে, সেই জন্য বেরোতে তো হবেই। তাই আমরা এখন একটা মলে যাচ্ছি, যেটা ট্যাক্স ফ্রি মল। তো সেইটার কথা অনেক আগেই আমরা শুনেছিলাম এখানে আসার আগে। তো সেটাই একবার তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। এবং আমরা শুনেছি যে অন্যান্য জায়গাতে যে পরিমাণ দামে যে জিনিসগুলো ধরো আমরা পাই, যেমন আইফোন বা অন্যান্য ধরো ইলেকট্রনিক গ্যাজেটস, সেগুলো অনেক অনেক কম দামে এই মলটিতে পাওয়া যায়। তো সেই জায়গাটাই আমরা ভালো করে একটুখানি এক্সপ্লোর করব, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। যারা প্রথম আমার ভিডিও দেখছো, কোথাও গিয়ে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ইউ নো হোয়াট টু ডু। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট অন দ্য নোটিফিকেশন বেল আইকন। তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমার কাছে সেটা পৌঁছে যাবে। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করেও কিন্তু জানাবে। তাহলে সঙ্গে থাকো, বেশি আর কথা বলবো না, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। জুতোটা পরে নি, দিয়ে বাইরে গিয়ে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। চলো তাহলে বেরিয়ে পড়ি। কাছেই মলটা, বেশি দূরে না। তার আগে একটু অন্যদিকেও যাওয়ার ইচ্ছা আছে। তো একেবারে বাইরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। এলাতে রাস্তাঘাট সম্পর্কে একটা জিনিস বলতেই হয়, প্রচন্ডভাবে পরিষ্কার আর খানিকটা হলেও ঝকঝকে তকতকে লাগছে। অবশ্য এখানে আমরা শুধু যে ট্যুরিস্ট তা কিন্তু নয়, অনেক দেশ থেকে অন্যান্য জায়গা থেকে ট্যুরিস্ট এখানে আসেন এবং প্রতি বছরই মোটামুটি ভাবে 3 মিলিয়নেরও বেশি লোক এখানে শুধুমাত্র কেনাকাটা করতে আসেন। ভাবতে পারছো, মানে এই জায়গাটা মোটামুটি ভাবে একটা শপিং সেন্টার বলা যেতে পারে। এই যে মলটা, এটাই হলো সেই ট্যাক্স ফ্রি মল। এবং এখানে আমরা যাব, তবে তার আগে অন্য একটা দিক বরাবর, যেখানে তোমার সমুদ্রের দিকটায় যাওয়া যায়, সেই দিকটায় চলো একবার ঘুরে আসি। কারণ দেখতে পাচ্ছি দূর থেকে যে খুব সুন্দর একটা গোলাপি আলো দিয়ে ওই জায়গাটা যেন সেজে উঠেছে। অ্যাকচুয়ালি পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানকারই আলো এইখানে রিফ্লেক্ট করছে। তবে দেখো, দূরে ওই যে জর্ডান দেখা যাচ্ছে, আর জর্ডানের সমস্ত বাড়ি ঘর লাইট দিয়ে একেবারে যেন ঝকঝক তকতক করছে। ঠিক একটা হীরের নেকলেস দূর থেকে যেন কোথাও একটা গিয়ে চিকচিক চিকচিক করছে। চলে এসেছি মলে। মলে ঢুকতে না ঢুকতেই প্রচুর মোবাইল ফোনের দোকান দেখতে পেলাম, যেখানে অবশ্যই খুবই সস্তায় এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে মোবাইল বিক্রি হচ্ছে। আজকে তো আমাদের কোনো মোবাইল কেনার প্ল্যান নেই, তবে ইউজুয়ালি শুনেছি এখানে কিন্তু লোকজন আসে মোস্টলি ইলেকট্রনিক গ্যাজেটস কিনতে। কিন্তু আমাদের আজকে সেরকম কোনো আলাদা প্ল্যান ছিল না, তাই প্রথমেই ঢুকে গেলাম কিকো মিলানো বলে যে একটা কসমেটিক্স এর দোকান আছে সেইটার মধ্যে। আমি এর আগে জানো প্রচুর ইনফ্লুয়েন্সার, যারা বিউটি ইনফ্লুয়েন্সার আর কি, তাদের ভিডিওতে দেখেছি এরকম কিকো মিলানো লিপস্টিক রিভিউ করতে। তবে নাইকাতে যতবারই আমি দেখেছি, সেই জায়গাটায় দেখলাম যে প্রচন্ড দাম এক কথায়, আর দ্বিতীয় কথায় অনেক সময়তেই অ্যাভেলেবল থাকতো না এই কিকো মিলানো লিপস্টিক। সেই জন্য এরকম একটা দোকান পাওয়ার পরে যখন দেখলাম এক একটা লিপস্টিকের দাম হচ্ছে 74 শেকেল, তার উপরেও আবার ডিসকাউন্ট থাকবে, সেই জন্য ভাবলাম এখান থেকে কিছু একটু নেওয়া যাক। আর আমার পছন্দ মতন রং একটা অলরেডি আমি দেখতে পেয়ে গেছি। এই যে এই রংটা, এটা একবার হাতে নিয়ে আমি সোয়াচ করে দেখে নিলাম, আর তারপরে মনে হলো হ্যাঁ, এইটা একদম পারফেক্ট আমার জন্য। তবে আজকে কিন্তু বাড়ির জন্যও দুটো লিপস্টিক নেব, কারণ এখান থেকে যেহেতু এতটাই অ্যাফোর্ডেবল প্রাইসে লিপস্টিক পাওয়া যায়, সত্যিই আগে ভাবতে পারিনি। আর এখানে প্রত্যেকটা লিপস্টিকের দাম 74 শেকেল। তিনটে লিপস্টিক মিলে 222 শেকেল হওয়ার কথা, কিন্তু তার ওপরেও ডিসকাউন্ট পড়ে 189 শেকেল হলো। আর 189 শেকেল মানে প্রায় ধরো 4347 টাকা মতন এই তিনটে লিপস্টিক পড়লো। বেশ সস্তা কিন্তু এখানকার কারেন্সি অনুযায়ী। একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে এরকম একটা বেকারি কাম ক্যাফে আবিষ্কার করলাম, যেটার নামটা ভারী অদ্ভুত লাগলো। এখানে দেখো ম্যাকের শোরুমও রয়েছে, তবে কসমেটিক্স এর শোরুম গুলোতে আমার যতটা না ইন্টারেস্ট, সৌরভের তো একদম ইন্টারেস্ট নেই। ও হয়তো একটু বাইরে থেকেই দেখবে, কিন্তু ভেতরে অতটা ইন্টারেস্ট নিয়ে ও দেখতে আসবে না। সেই জন্য চলে এলাম একটা ঘড়ির দোকানের কাছে, যেখানে 40% ওপর অফ রয়েছে।
জি শক, তারপরে ক্যাসিও, এরকম অনেক রকমের ব্র্যান্ড রয়েছে যেগুলোর ঘড়ি খুবই সুন্দর সুন্দর প্রাইসে এখানে বিক্রি করা হচ্ছে। তবে ঘড়ি যেহেতু আমাদের দুজনের এত পরিমাণে রয়েছে, সেই জন্য কোনোটাই সেই অর্থে ঠিক পছন্দ হলো না। হয়তো এরকম হতে পারে যে কোনো একটা জিনিস পার্টিকুলারলি সংখ্যায় যদি বাড়তে থাকে, তাহলে দেখবে একটা টাইমের পরে মনে হয় এরকমটা তো আমার অলরেডি আছে, আমি হয়তো এরকমটা অলরেডি পড়েও নিয়েছি। কিন্তু আমি দেখেছি লিপস্টিকের ক্ষেত্রে সেটা কখনোই আমি না বলতে পারি না। লিপস্টিক দেখবে কেনা তো হচ্ছে তো হচ্ছেই। তোমাদের কাদের কাদের এরকম মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখো, যে হ্যাঁ, লিপস্টিকের কোনো ভাই শেষ নেই। যত কিনবো ততই যেন মনে হয়, ইস, এইটা কিনলে বোধহয় ভালো হতো, ইস, এই রংটা কি ভালো দেখতে ছিল। এই দেখো, টিম্বারল্যান্ড। জুতোর দোকানের ক্ষেত্রে টিম্বারল্যান্ডের নাম তো অনেকেই শুনে থাকবে, আর সত্যি এটি একটি অত্যন্ত নামকরা দোকান, এবং এখানে প্রায় তোমার 40% পর্যন্ত অফ চলছিল। এই ফুড লকার দোকানটি আমরা রেহবত শহরে যে মলটিতে যাই সেখানেও কিন্তু রয়েছে, এবং বিভিন্ন ব্র্যান্ডের এখানে জিনিস একসাথে পাওয়া যায়। এখানে সৌরভ অনেকবার এদিক ওদিক ঘুরলো, অনেক কিছু দেখলো হাতে নেড়ে চেড়ে, কিন্তু কোনোটাই আনফর্চুনেটলি ওর পছন্দ হলো না। কারণ ওই যে, কোনো একটা জিনিস যদি সংখ্যায় বাড়তে থাকে, তখন একটা টাইমের পরে গিয়ে মনে হয়, দূর, এইটা তো আমার অলরেডি আছে। কিন্তু কিছু কেনা হোক চাই না হোক, এরকম একটা জায়গায় যেখানে ট্যাক্স ফ্রি, মানে আলাদা করে কোনো রকম ভাবে ট্যাক্স দিতে হয় না, সেই জায়গাটায় একবার না একবার ঢু মারতে তো ডেফিনেটলি ইচ্ছে করে। এই দেখো, লেখা রয়েছে ট্যাক্স ফ্রি মোবাইল। এখানে অনেকেই কিন্তু iPhone 16, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম, একেবারে যে লেটেস্ট মডেল আইফোনের, সেটাও কিন্তু কিনতে এসেছেন। অ্যাপেলের শোরুমে বিশাল ভিড়, সেটা আমরা নিজে চোখেই দেখলাম। প্রায় ধরো 1985 সালে এটিকে ট্যাক্স ফ্রি জোন হিসেবে, বা ইলাতকে ট্যাক্স ফ্রি জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল, এবং এখানকার রেসিডেন্টস যারা রয়েছে তারাও কিন্তু এন্টাইটেলড এই ট্যাক্স ফ্রি এক্সেম্পশনের জন্য। আর এখানে দেখো, মবলাকের পেন দেখলাম। আমি লাস্ট বোধ হয় দিল্লির যে এয়ারপোর্ট রয়েছে সেখানে একটি মবলায়ের শোরুম দেখেছিলাম। মবলা উচ্চারণটা কি আমি ঠিক করছি জানি না। আগে শুধু জানতাম যে মবলায়ের পেনই আছে, কিন্তু দেখলাম ঘড়িও রয়েছে। মবলা থেকে বেরিয়ে আমরা বাইরেটাতে এলাম, আর তখনও দেখলাম যে একটা অনেক বড় ফুড লকারের শোরুম রয়েছে। আর সৌরভের তো জানোই, একবার অন্তত যাই চল, একবার অন্তত গিয়ে একটু দেখে আসি। একটা জিনিস আমরা দুজনেই অবজার্ভ করেছি এখানে আসার পরে, যে প্রত্যেকে কিন্তু জুতোর ওপরে অনেক বেশি একটা স্ট্রেস দেন। মানে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে বোঝা যায় যে জুতো প্রত্যেকেই খুবই স্টাইলিশ পরেন। না, সৌরভ দেখুক, আমি একটু বসি, কারণ আমার পায়ে কেমন যেন খিল ধরে গেছে। অ্যাজ ইউজুয়াল, কিচ্ছু পছন্দ হলো না। তারপরে আবার আমরা বেরিয়ে গেলাম, আর গিয়ে দেখলাম যে আশেপাশে একদম মেলার মতন একটা কি যেন দেখতে পাওয়া যাচ্ছে। অনেক দূর থেকে এরকম ছোট ছোট হাটস মতন করা রয়েছে, যেখানে এক একটা স্টলে এক এক রকমের জিনিস বিক্রি করা হচ্ছে। আর এখানে দেখো লেখা রয়েছে ইলাত বাজার। চলো, কেমন বাজার সেটা একবার একটুখানি ঘুরে দেখা যাক। এখানে যা বুঝলাম যে বিভিন্ন রকমের অর্নামেন্টস এর দোকান রয়েছে। আর এই যে দেখো, এত রকমের বিটস দেওয়া সমস্ত হার রয়েছে, যেগুলো খুবই সুন্দর দেখতে, নো ডাউট। এবং এখানে স্কার্ফও রাখা রয়েছে। বিভিন্ন অর্নামেন্টস এর দোকানই বেশি, আর খুবই সস্তায়, কারণ একটা হার 20 শেকেলে দিচ্ছে, প্রায় ধরো 460 টাকা। আর যদি তুমি দুটো হার নাও তাহলে ধরো এই 1150 টাকা মতন হবে। মানে এখানকার যদি কারেন্সি অনুযায়ী তুমি দেখো, তাহলে 20 শেকেল অথবা 50 শেকেলে এরকম হার পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সস্তায় পড়বে। আর যদি তুমি কনভার্ট করো তাহলে মনে হবে যে গড়িয়াহাটে এর থেকে অনেক সস্তায় কিন্তু আমরা হার পাই। বিশেষ করে যেগুলো ফুটপাতে বিক্রি করা হয় সেগুলো তো খুবই সস্তায়, দরদাম করে আরো কমে হয়ে যায়।
আজকে যে পরিমাণ হাঁটাহাঁটি করলাম, বাপ রে বাপ! সেই সকালবেলা এসেছি আর ক্রমাগত হেঁটেই চলেছি। কিন্তু কি বলতো, নতুন একটা জায়গায় এসে যদি একটু পায়ে হেঁটে নাই ঘোরা হয়, তাহলে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না। আর বিশেষ করে আমরা যেহেতু দুদিনের জন্যই এসছিলাম, সেই জন্য মনে হলো যে যেদিনটায় এসেছি আর টাইম ওয়েস্ট না করে বরঞ্চ সন্ধেবেলাতেই আমরা বেরিয়ে যাই। একটু সার্ভে করে আসি আশেপাশটা কেমন দেখতে লাগে। সত্যিই খুবই সুন্দর। আর নো ডাউট এখানে মানুষ প্রচুরভাবে ভিড় জমিয়েছেন শুধুমাত্র কেনাকাটা করার জন্য, যেটা দেখে সত্যিই একটুখানি মনে বল পেলাম যে যাক, তাহলে আমরা একাই কিন্তু এরকম শপাহলিক নই। আর এলাতের এই পুরো মার্কেট এরিয়াটিকে বলা হয় ওপেন এয়ার মার্কেট, মানে দেখতেই পাচ্ছ যে একদম খোলা আকাশের নিচে কত রকমের দোকান আর কত রকমের জিনিস এর পসরা সাজিয়ে মানুষ বসেছে। সত্যিই খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। এবং এর থেকেই মনে হলো যে মাঝে মাঝে ছোটখাটো ট্যুর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা বেরিয়ে গেলাম তারপরে ওখান থেকে, আর পাশেই একটা জায়গাতে এলাম খাওয়া দাওয়া করতে। এই রেস্টুরেন্টটি এলাতের একটি অন্যতম নামকরা রেস্টুরেন্ট। এর নাম হলো নাইন বিচ। এবং এর আশেপাশটা এরকমই অ্যাম্বিয়েন্স করা থাকে সন্ধেবেলার ক্ষেত্রে, এরকমই আলো আঁধারি একটা ব্যাপার থাকে। আর সকালবেলা যদি তুমি আসো, তাহলে খুবই সুন্দর লোহিত সাগরের একটা ভিউ তুমি দেখতে পাবে সামনে রয়েছে। আর তার সাথে তুমি খাবার নিয়ে এখানে খুব ভালোভাবেই বসতে পারো তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর সঙ্গে। তবে আমরা সন্ধেবেলায় যে সময়টায় এসেছি সেই সময়টা কিন্তু এরকমই আলো আঁধারি একটা ব্যাপার। আর একটু পরেই এখানে গান বাজনা শুরু হবে। তবে আমাদের যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো কফি। কারণ সন্ধেবেলাটায় এতখানি ঘুরেছি, অথচ একবারের জন্য চা বা কফি কোনোটাই আমরা খেয়ে উঠতে পারিনি। সেই জন্য কফিটাই নিলাম। তবে এখানে একটা জিনিস দেখলাম, আমাদের দেশে যেরকম আগুন গরম কফিটা দেয়, সেরকম কফি কিন্তু এখানে পাওয়া যায় না। মানে টেম্পারেচারটা কিন্তু একদমই মডারেট রাখা হয়। বলা হয় যে কফি যখন তুমি বানাবে তখন কিন্তু বয়েলিং ওয়াটার যেন না হয়, মানে কফিটা মোটামুটি একটা গরম জল হবে, তাতেই কিন্তু বানানো উচিত। না হলে নাকি কফির যে অ্যাকচুয়াল টেস্ট রয়েছে সেটা পাওয়া যায় না। আমরা এখানে কিছু খাবার অর্ডার করেছি, তবে তার আগে ওই যে দেখতেই পাচ্ছ আমরা কফিটা নিয়ে একটু বসেছি। ঠান্ডা ঠান্ডা একটা আমেজ রয়েছে আর বেশ ভালোই লাগছে। আমরা এখানে কাবাব অর্ডার করেছিলাম, আর তার সাথে নিয়েছিলাম ম্যাশড পোটাটো। এর সঙ্গে ছিল স্যালাড, আর তার সাথে ছিল আরো এক রকমের স্যালাড আর তাহিনা। আর সবই ঠিকঠাক ছিল, কিন্তু নুনটা বেশ কম ছিল প্রত্যেকটা খাবারেই। আজকেই হলো আমাদের শেষ দিন, মানে শেষ দিন বলতে শেষ বেলা বলাই ভালো। আর আজকে আকাশটাও কিরকম মেঘলা হয়ে রয়েছে দেখো। আকাশের রংটা কিভাবে যে জলের সাথে এতখানি কানেক্টেড, সেটা আজকে এরকম ভাবে না দেখলে সত্যিই বুঝতে পারতাম না। কারণ দেখো, জলটাও ঘোলাটে ছিল। আমরা চলে এসেছি বাস স্টপে। আর এখানে ভেতরেই একটি বসার জায়গা রয়েছে। আমাদের প্রায় ৩টের সময়তে এখান থেকে বাস ছাড়বে। আর যেতে মোটামুটি সেই আগের বারের মতনই ৪.৫ থেকে ৫ ঘন্টা লাগবে। এই যে দেখো, ভেতরে বসার জায়গা রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাজ ইউজুয়াল। আর এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, জল খাবারও ব্যবস্থা রয়েছে। এখন প্রায় ধরো ১ ঘন্টা আমরা বসবো, আর তারপরেই বাইরেটায় গিয়ে বাস আমরা পেয়ে যাব। এখান থেকেই যেহেতু বাস ছাড়বে, সেই জন্য বসার জায়গা নিয়েও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আমি যে জলের বোতলটা সঙ্গে করে এনেছি সেটা ভরতে ভুলে গেছি, সেই জন্য একটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এখান থেকে নিয়ে নিলাম। আর এটার এই যে একটা সিপার মতন ব্যাপার রয়েছে, সেটা আমার বেশ ভালো লাগলো। আমরা আগে এই জলের বোতলগুলো রাস্তায় অনেকবারই দেখেছি, এবং আমার মনে হয় শুধুমাত্র এটা ইসরায়েল নয়, হয়তো অন্যান্য অনেক জায়গাতেই এরকমই সিস্টেম থাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে। যেহেতু আমাদের দেশে এই জিনিসটি থাকে না, সেই জন্য আমার কাছে এটা একটা নতুন ব্যাপার। আর দেখবে কোনো একটা বটল যদি দেখতে ভালো হয়, তাহলে জল খাওয়াটাও যেন বেশি বেশি হয়ে যায়। খাচ্ছিলাম ঠিকই, তবে জলটা বড়ই ঠান্ডা। আস্তে আস্তে আমরা চলতে শুরু করলাম, কারণ বাসে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আর দুদিনের এই এলাত সফর ফাইনালি শেষ হচ্ছে। আবারও আগামীকাল থেকে নর্মাল একটা বাড়ির দিন, নর্মাল একটা ভ্লগ, অন্যরকম আবার সবকিছু। তবে এই যে দুদিনের ট্যুরটা একটা হাইড আউট মতন ছিল, এটা আমাকে সত্যি অনেক অনেক আনন্দ দিয়েছে। মনটা অনেকটা হালকা করে দিয়েছে, নো ডাউট। এবং আশা করব আবারও আগামী দিনে এরকম ছোটখাটো ট্যুর, যেগুলো করলে মনটা হঠাৎ করেই খুব ফ্রেশ হয়ে যায়, সেগুলো করার চেষ্টা করব। আর তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। ভিডিও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে তোমাদের সঙ্গে, তবে সেটা আমাদের রেহবত শহরের বাড়ি থেকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।